May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটক হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটা দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপটি প্রয়োজন এবং সাউন্ডটি। তো সব কিছুর লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু ভিডিওটা এডিট করব। এবার হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এখান থেকে। তো প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করার পর এরপর হচ্ছে এই নিচে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ইন্ডিকের দিকে ওয়াটারমার্কটাকে ক্লিক করবো, তারপর এখানে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। তো এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 6টা পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। 6টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফরম্যাট অনুযায়ী এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। যে পিকচারটা আপনার ফুল স্ক্রিন থাকবে না সেটা আপনি ফুল স্ক্রিন করে নেবেন এইভাবে। ওকে, তো আশা করি আপনারা সকলে ফুল স্ক্রিন করতে পারবেন এবং ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা যেই রকম ফুল স্ক্রিন প্রয়োজন ঠিক সেরকমভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। কিন্তু আমাদের এক একটা কিন্তু একই রকম প্রজেক্টে বা রেশিওতে আর কি ফটোসগুলো আছে। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, একটা অডিও অ্যাড করবো। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফটো ডিউরেশন 1.2তে রাখতে হবে। এখান থেকে আমাদের যেহেতু 6টা পিকচার 1.2 আর বুঝতে পারছেন আশা করি আপনারা ব্যাপারটা। তো এখান থেকে হচ্ছে 1.2। ওকে, আপনারা হয়তো বা টিকটকে এই সাউন্ডটা অনেকেই দেখছেন রিসেন্টলি, যেহেতু KGF যে চ্যাপ্টার 2-র সাউন্ডটা, এটাতে অনেক রকম ভিডিও আছে এবং আপনারা ফটো অ্যানিমেশন ভিডিও অর্থাৎ টিকটকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো এরকম যেগুলো আপনারা দেখে থাকেন এগুলো কিন্তু হয়তো বা দেখছেন। তো এটা নিয়ে অনেকের রিকোয়েস্ট ছিল যে ট্রেন্ডিং যেহেতু চলতেছে এবং আমরা লাস্টের যে পিকচারটা এটা হচ্ছে আমাদের ওইখান থেকে 1.4 রাখবো। ওকে, আপনার ডিউরেশনটা কিন্তু এতটুকু থাকবে, 1.4 থাকবে প্রত্যেকটা পিকচার। 1.2 লাস্টের সাউন্ড যতটুকু ততটুকু অর্থাৎ 1.4। ওকে, তো দেওয়ার পর এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতর থেকে স্লাইড অ্যান্ড ওয়েভটাকে সিলেক্ট করব। এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা প্রথম অ্যানিমেশনটাকে সর্বপ্রথম কম্বো ক্যাটাগরির ভিতরে যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করে দিব। জাস্ট পিকচার ক্লিক করবো এবং হচ্ছে আমরা অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। আপনারা ইফেক্ট হয়তো ফলো করছেন অনেকে। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ভিডিও স্টার্ট পজিশন বলতে আমাদের যে পিকচার স্টার্ট পজিশন আছে এখানে, তো এখানে ভিডিও ক্লিপ এবং হচ্ছে পিকচার, ওকে, দুইটার মাঝ বরাবর বলতে এইটার আপনার ভিডিও ক্লিপ ইন্ট এবং হচ্ছে পিকচার স্টার্ট পজিশন আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। তারপর ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা প্রথম চলে যাব হচ্ছে রেট্রো যে ক্যাটাগরিটা, রেট্রো ক্যাটাগরির ভিতরে। তো রেট্রো ক্যাটাগরির ভিতরে আসার পর 4 নম্বর যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন জাম্পি ফিল্ম। ওকে, জাম্পি ফিল্মটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তো এই ইফেক্টটাকে আমরা ভিডিওর ইন্ড অবধি দিয়ে দিব। আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করে দিতে হবে। দেন আবার আমরা ফটো স্টার্ট পজিশনে চলে আসবো এখান থেকে। ওকে, ফটো স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আবার ভিডিও ইফেক্টে চলে যাবে। দেন এখান থেকে আমরা চলে যাবো পার্টি ক্যাটাগরিতে। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, বেসিক, ব্লিং, পার্টি, ভ্যারাইটি। ওকে, তো পার্টি ক্যাটাগরিতে আসার পর আমরা কিছু নিচে স্ক্রল করলে দেখবো এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো এবং টিপ অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে আমরা ইন্ড অফ দিই, অর্থাৎ প্রথম যেই ইফেক্টের লেয়ার যতটুকু ঠিক ততটুকুই থাকবে। তো ফাইনালি এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। যদি আমাদের সাউন্ডটা মিউট করা আছে কপিরাইটের সমস্যার কারণে, তো আপনাদের এখানে সাউন্ড যেহেতু আমাদের আগে অ্যাড করছে, তো আশা করি সব কিছু এখানে বরাবর মতো ঠিকঠাকই থাকবে যেরকমটা আমাদের প্রয়োজনীয়। তো এখান থেকে আমাদের ইফেক্টগুলো কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে। যদিও মানে আপনার ফটোর ব্রাইটনেসটা একটু কম, এই কারণে আপনার ইফেক্টটা হয়তো এখানে ততটা বুঝতে পারতেছেন, আপনারা প্রিভিউতে দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি আমি যে KGF চ্যাপ্টার 2-র যে অ্যাক্টরস আছে তার পিকচার দিয়ে মেকিং করছে, আপনি চাইলে যে কোনো পিকচার আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে মেকিং করতে পারেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করবো, আমরা অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।